বীর শহীদের স্মৃতিকে ঘিরে এমন প্রস্তুতির কারণ শুক্রবার সেখানে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এটাই হবে তার প্রথম প্রকাশ্য কর্মসূচি। ফলে স্মৃতিসৌধকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশেষ পরিবেশ। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, সাধারণ সময়ে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে অতিথিদের ব্যবহারের সম্ভাব্য স্থানগুলো। প্রয়োজনে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হতে পারে। কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় গণপূর্ত বিভাগও সমন্বিতভাবে কাজ করছে পরিকল্পনা অনুযায়ী। এদিকে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, স্মৃতিসৌধ এলাকায় 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন থাকবে 1000-এর বেশি পুলিশ সদস্য। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যার মধ্যে থাকবেন ইউনিফর্মধারী পুলিশ, ট্রাফিক বিভাগ, সাদা পোশাকের পুলিশ ও ডিবি সদস্যরা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। তার আগমনকে ঘিরে সাভার আশুলিয়া এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় 1 লাখ নেতাকর্মীর সমাবেশ হতে পারে বলে ধারণা স্থানীয়দের। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।